আসসালামু আলাইকুম। বাঙালি বলতেই যে কোনো ভর্তাই খুব পছন্দ করে খান, আর সেটা যদি হয় মাছের রাজা ইলিশের ভর্তা, তাহলে তো কথাই নেই। চলুন তাহলে আজকে আর কথা না বাড়িয়ে ঝটপট এই মজাদার ইলিশের ঝাল ঝাল ভর্তাটা তৈরি করে ফেলা যাক। ভর্তাটা করার জন্য আমি এখানে 4 টুকরো ইলিশ নিয়েছি। যে টুকরোগুলো আমি নিয়েছি সেগুলো হচ্ছে ইলিশের লেজের ঠিক উপরের 2টো টুকরো এবং ইলিশের মাথার ঠিক নিচের একটা টুকরো। এসব অংশে কাটা একটু বেশি থাকে। আপনি চাইলে ইলিশের পেটি বাদে শুধুমাত্র পিঠের অংশ বা গাদার অংশ দিয়েও কিন্তু ভর্তা তৈরি করতে পারেন। এবারে আমি মাছের টুকরোগুলোকে একটু ম্যারিনেট করে নিব। তার জন্য আধা চা চামচ লবণ, আধা চা চামচ মরিচের গুঁড়ো এবং 1/4 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। যেহেতু আজকের ভর্তাটা আমি একটু ঝাল ঝাল করে করব, এজন্য মরিচের গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারা চাইলে কিন্তু বাদও দিতে পারেন। এবারে সব কিছু দিয়ে মাছের টুকরোগুলোকে ভালো করে মেখে রেখে দেব মিনিট 10। এতে করে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকতে পারবে। এবারে চুলায় ছোট একটা কড়াইয়ে মিডিয়াম আঁচে আমি তেল গরম করে নিচ্ছি 2 টেবিল চামচ। আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি এবং অবশ্যই আপনারাও চেষ্টা করবেন সরিষার তেল দিয়েই ভর্তাটা করতে। তারপর এতে 5টা বড় সাইজের শুকনো মরিচ নিয়ে আমি ভেজে নিচ্ছি। আর মরিচটা আমি বোটা সহই ভাজছি, এতে করে মরিচটা ভালো মুচমুচে হবে। যখন মরিচগুলো এরকম কালচে হয়ে যাবে তখন আমি তুলে নিব। আমি মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি, আপনি চাইলে আরও বেশি দিতে পারেন বা কমিয়েও দিতে পারেন। ভাজা মরিচগুলো তুলে রেখে ওই একই তেলে এখন আমি সেই মেখে রাখা মাছগুলো ভেজে নিব। এই মাছটা আমরা হালকা কড়া করে ভাজবো, খুব বেশি কড়া করব না, বেশি শক্ত করে ফেললে ভর্তাগুলো খেতে মজা হবে না। মিডিয়াম আঁচে মাছগুলো আমরা এপিট ওপিট করে ঘুরিয়ে ফিরিয়ে ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ না এটা ভেতর পর্যন্ত কুক হয়ে যায়। আর ইলিশ মাছ তো এমনিতেই নরম মাছ, খুব তাড়াতাড়ি এটা রান্না হয়ে যায়। তো 5-7 মিনিটের মধ্যে আপনার ভাজাটা হয়ে যাবে আর চারপাশে এরকম সুন্দর গোল্ডেন ব্রাউন কালারটাও চলে আসবে। যখন আপনি বুঝবেন যে আপনার মাছটা পুরোপুরি ভাজা হয়ে গিয়েছে, তখন তেল থেকে এগুলোকে তুলে একটা প্লেটে নিয়ে নিতে হবে। তারপরে এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মাছ বাছতে হবে। আর এই ভর্তা তৈরিতে এটাই একটু সময় সাপেক্ষ, কারণ ইলিশের পিঠের অংশ বা লেজের অংশের দিকের কাঁটাগুলো অনেক ছোট ছোট থাকে, তো এগুলো বাছতে একটু সময় লাগে। আপনার পক্ষে যতদূর সম্ভব হয় এই ছোট ছোট কাঁটাগুলো একটু বের করে ফেলে দিতে পারেন। তবে কিছু কাঁটা থাকে একদম গুঁড়ো ধরনের, ওগুলো খুব একটা শক্ত হয় না, আপনি চাইলে ওগুলো না বাছলেও পারেন। তো আমি সবগুলো মাছ এইভাবে আস্তে আস্তে বেছে নিচ্ছি। এবারে ভর্তাটা মেখে নেওয়ার পালা। প্রথমে একটা প্লেটে আমি সেই ভেজে রাখা শুকনো মরিচগুলো নিয়ে নিলাম, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আধা চা চামচ থেকে একটুখানি বেশি দিয়েছি। তারপরে এই মরিচের বোটাগুলো ফেলে দিয়ে লবণের সঙ্গে ডলে খুব ভালো করে গুঁড়ো করে নিব। যত ভালো করে গুঁড়ো করবেন ভর্তার সঙ্গে মিশে যাবে আর ঝালটাও খুব ভালোভাবে ছড়াবে। মরিচটা গুঁড়ো করা হয়ে গিয়েছে, এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, ছোট ছোট করে কুচি করলে ভালো হয়। তারপর এর মধ্যে মাছ আমরা ভেজেছিলাম যে তেলের মধ্যে, সেই তেলটা দিয়ে দিচ্ছি পুরোটাই। ভালো করে চটকে মেখে নিব এবার। আর এই ভর্তাটা খেতেও কিন্তু অনেক মজা লাগে, পেঁয়াজ মরিচের ভর্তা, বিশেষ করে খিচুড়ির সঙ্গে। যেহেতু আমরা মাছ ভর্তা তৈরি করব, তো আমরা ভেজে রাখা সেই ইলিশ মাছগুলো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। সাথে আমি আর কিছু দিচ্ছি না, খুব ভালো করে প্রথমে এগুলোকে মেখে নিব। আপনি যদি প্লেন এই ধরনের ভর্তা খেতে চান তাহলে শুধুমাত্র এরকম পেঁয়াজ মরিচ আর তেল দিয়েই ভর্তাটাকে মেখে পরিবেশন করতে পারেন। তবে আজকে আমি মাওয়া ঘাটে যেভাবে ইলিশের ভর্তা করা হয় সেভাবে এর মধ্যে লেবু আর ধনেপাতা কুচিও দিব। তবে আপনারা যদি পছন্দ না করেন তাহলে এটা বাদ দিতে পারেন। আবারও সব কিছু আলতো করে একসঙ্গে মেখে নিচ্ছি। যদি প্রয়োজন হয় তাহলে আপনারা এর মধ্যে আরও একটু সরিষার তেল ব্যবহার করতে পারেন। আমার ভর্তাটা মাখা হয়ে গিয়েছে, চাইলে এইভাবে বড় একটা চাপটি বানিয়ে অথবা ছোট ছোট এইভাবে গোল্লা পাকিয়েও আপনারা ভর্তাটা পরিবেশন করতে পারেন। যেভাবেই পরিবেশন করেন না কেন খেতে কিন্তু ভীষণ মজার হবে, বিশেষ করে যদি গরম ভাতের সাথে খাওয়া যায় এই ঝাল ঝাল ভর্তাটা, আর কিছুই লাগবে না। আশা করছি আমার আজকের এই ভীষণ মজার ইলিশের ঝাল ভর্তাটা আপনাদের পছন্দ হয়েছে।
আজকে আমি আপনাদের খুব উপকারী এবং সুস্বাদু একটা ভর্তা বানিয়ে দেখাবো, আর সেটা হচ্ছে রসুনের ভর্তা। এজন্য আমি এই সাইজের 5টা রসুন নিয়েছি এবং এগুলোর মুখটা ছুরি দিয়ে কেটে নিয়েছি। এবার আমি এর কোয়াগুলো এভাবে একটু খুলে নিব। হয়ে গিয়েছে। আপনি চাইলে এখন খোসা সহ এগুলো শুকনো তাওয়ায় একটু পোড়া পোড়া করে টেলে নিতে পারেন, তবে আমি এগুলোর খোসাটা একটু ছাড়িয়ে নিব। এতগুলো রসুন একটা একটা করে ছাড়ানো একটু সময়ের ব্যাপার আর বিরক্তও লাগে, তো আমি একটা বক্সের মধ্যে কিছু রসুনের কোয়া নিয়ে এইভাবে ভালো করে একটু ঝাঁকিয়ে নিচ্ছি। মিনিট খানিক একটু ঝাঁকালেই তারপরে দেখবেন যে এগুলো অনেকটা খোসাটা ছড়িয়ে আসছে। এই যে দেখুন, এভাবে করে খোসাটা থেকে আলাদা হয়ে যাবে। খুব সহজেই কিন্তু অনেকগুলো রসুন আপনি অল্প সময়ের মধ্যে এভাবে খোসা ছাড়িয়ে নিতে পারবেন। কয়েকটা লেগে থাকলে আস্তে করে একটু টান দিলে এগুলো উঠে আসবে। দেখুন কত সুন্দর করে সবগুলো খোসাটা ছড়িয়ে গিয়েছে। এভাবে করে সবগুলো রসুনের আমি খোসা ছাড়িয়ে নিব। এবার চুলায় মিডিয়াম আঁচে আমি একটা প্যান গরম করে নিয়ে তাতে সামান্য তেল এভাবে একটু ব্রাশ করে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব কিছু শুকনো মরিচ। রসুনের ভর্তাটা একটু ঝাল ঝাল হলে মজা লাগে, আপনি যেমন ঝাল খান সেই হিসাব করে মরিচটা দিবেন। তারপরে এটাকে আমি এভাবে একটু ভেজে নিয়েছি। কালচে হলে উঠিয়ে নিয়ে সেই একই প্যানের মধ্যে আমি সেই খোসা এড়ানো রসুনগুলো দিয়ে দিচ্ছি। তারপর এই রসুনগুলোকে নেড়ে চেড়ে একটু পোড়া পোড়া করে নিতে হবে। পোড়া পোড়া হলে ভর্তার টেস্টটা বেশি ভালো আসে। তবে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা রসুনটাকে ভাপে বা পানিতে সেদ্ধ করে নিতে পারেন, আর শুকনো মরিচের বদলে কাঁচা মরিচ ব্যবহার করবেন। মিডিয়াম আঁচে এভাবে নেড়ে চেড়ে যখন রসুনগুলো এরকম পোড়া পোড়া হয়ে যাবে, তখন একবার চেক করে নেবেন যে ভেতর পর্যন্ত নরম হয়েছে কিনা। আমি একটা ছুরি ঢুকিয়ে এগুলোর ভেতরটা একটু চেক করে নিচ্ছি। এটা নরম হয়ে গিয়েছে, তবে যেহেতু আমি হাতে মাখবো ভর্তাটা, এজন্য আমি এটাকে আরেকটু নরম করে নিচ্ছি। তাই আমি এখন একটা ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 5-7 মিনিট পরে ঢাকনাটা আমি তুলে নিব। এর মধ্যে রসুনের ভেতরের অংশটা বেশ ভালো মতো নরম হয়ে যাবে। আমি এখন আরও একবার চেক করে নিব, যদি দেখি যে না ভেতরেরটা নরম হয়ে গিয়েছে তাহলে নামিয়ে নিব, আর যদি ভেতরে একটু শক্ত লাগে তাহলে আরও কিছুক্ষণ ঢেকে রেখে দিব। ভেতরটা নরম হয়ে গিয়েছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে এটাকে একটু ঠান্ডা করে নিব। এবার একটা প্লেটে আমি সেই পোড়ানো রসুনগুলো দিয়ে দিচ্ছি। সেই সঙ্গে দিয়ে দিব ভেজে রাখা শুকনো মরিচগুলো। এবার এই শুকনো মরিচের সাথে স্বাদ মতো লবণ নিয়ে নিচ্ছি, নিয়ে শুকনো মরিচটাকে একটু গুঁড়ো করে নিব। তারপর রসুনগুলো দিয়ে একসাথে এভাবে মেখে নিব। রসুনটাকে আপনাকে ততটাই নরম করতে হবে যতটা আপনি হাত দিয়ে এভাবে ভর্তা করে নিতে পারবেন। মাখানো হয়ে গিয়েছে, এবার আমরা চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। চুলায় একটা প্যান গরম করে আমি 1 টেবিল চামচ সরিষার তেল নিয়ে নিলাম। তেলটাকে একটু গরম হতে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে আধা চা চামচ পরিমাণ কালো জিরা দিয়ে দিলাম। রসুন ভর্তার মধ্যে কালো জিরার ফ্লেভারটা আমার কাছে বেশ ভালো লাগে, আপনি চাইলে এটা স্কিপ করতে পারেন। এটাকে খুব বেশি ভাজবো না, কারণ এর সঙ্গে আমরা পেঁয়াজটাকেও ভেজে নিব। তো এখন এটা পুরোপুরি ভেজে ফেললে পেঁয়াজ ভাজতে ভাজতে আবার এটা পুড়ে যাবে। আধা মিনিটের মতো একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি পাতলা করেই কুচি করেছি। এবারে এই দুটো একসঙ্গে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজের কালারটা যখন এরকম একটু পোড়া পোড়া হয়ে আসবে তখন এর মধ্যে সেই হাতে মেখে রাখা রসুনের ভর্তাটা দিয়ে দিচ্ছি। এবার এই দুটো একসঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু এটাকে ভুনছি না, জাস্ট দুটো একসঙ্গে মিলিয়ে নিচ্ছি। আপনি চাইলে একটা প্লেটে বেড়েও এটাকে মিশিয়ে নিতে পারেন। একসঙ্গে মেশানো হয়ে গেলে তারপর এটাকে তুলে আমি একটা বাটিতে এভাবে সেট করে নিচ্ছি। ওপর দিয়ে দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতার কুচি। ব্যাস তৈরি হয়ে গেল ভীষণ মজার সুস্বাদু রসুনের ভর্তা, আর এটা কিন্তু শরীরের জন্য বেশ উপকারী। আজকে আমি আপনাদেরকে বেগুনের একটা স্পেশাল ভর্তা তৈরি করে দেখাবো, আর সেটা হচ্ছে ভুনা বেগুনের ভর্তা।
এজন্য এখানে আমি এরকম ছোট ছোট 10টা বেগুন নিয়েছি। এখন এই বেগুনগুলোর মাঝখান থেকে আমি 4 ভাগ করে একটু চিড়ে দিব, তাহলে বেগুনগুলো তাড়াতাড়ি কুক হবে। আর আপনারা চাইলে কিন্তু এরকম ছোট বেগুনের বদলে বড় বড় বেগুনগুলো ব্যবহার করতে পারেন। এই যে দেখুন, এইভাবে করে আমি গভীর করে এগুলোকে একটু কেটে নিয়েছি। এখন আমি সবগুলো বেগুনকে একইভাবে এইভাবে একটু চিড়ে নিব। চুলায় মিডিয়াম হাই হিটে আমি একটা প্যান গরম করে নিয়ে তাতে 1.5 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হলে এর মধ্যে সবগুলো বেগুন একে একে দিয়ে দিব। বেগুনগুলো আমি ধুয়ে নিয়েছি এবং ধোয়ার পরে এর গায়ের পানিটা মুছে নিয়েছি, তাহলে বেগুনগুলো তেলের মধ্যে পড়ার পর আর অনর্থক তেলটা ছিটবে না। সবগুলো বেগুন দেয়া হয়ে গেলে এটাকে তেলের সঙ্গে নেড়ে এভাবে একটু মিশিয়ে দিতে হবে। এতে করে এই তেলটা বেগুনের গায়ে মেখে যাবে, তাহলে বেগুনটা পুড়তে এবং ভাজা ভাজা হতে সাহায্য হবে। মেশানো হয়ে গেলে তারপর এটাকে আমি ঢেকে দিব এবং এই মিডিয়াম হাই হিটেই এটাকে আমি রেখে দিব 5 থেকে 7 মিনিট। এই সময়ের মধ্যে বেগুনের যে অংশটা প্যানের সাথে লেগে আছে সেটা একটু পোড়া পোড়া হয়ে যাবে। 7 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। তারপর এগুলোকে আমি একটু নেড়ে চেড়ে দিব। দেখুন, যে অংশটা প্যানের সঙ্গে লেগেছিল সেটা একটু পোড়া পোড়া ভাব এসে গিয়েছে। আমি আরেকটু এটাকে পুড়িয়ে নিব। তো এটাকে একটু নেড়ে মিশিয়ে দিয়ে আবার ঢেকে দিব এবং আবার ঢেকে দিয়ে এটাকে আরো 5-7 মিনিট রেখে দিব। এবার ঢাকনাটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছেন এটা বেশ পোড়া পোড়া হয়েছে, তবে এটা কিন্তু এখনো সেদ্ধ হয়নি। আর আমি এটাকে পুড়িয়ে সেদ্ধও করব না, তবে আপনারা চাইলে এটাকে এই প্রসেস বজায় রেখে পুড়িয়ে সেদ্ধ করে নিতে পারেন। আমি এটাকে পানি দিয়েই সেদ্ধ করব। আমি এর মধ্যে 1/2 কাপ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে সেদ্ধ করছি, তারপরেও পুড়িয়ে নিলাম, কারণ হচ্ছে এতে করে বেগুনের মধ্যে একটা পোড়া বেগুনের ফ্লেভার চলে আসবে, যেটা বেগুনের ভর্তাকে বেশি টেস্টি করবে। এবার চুলার আঁচটা আমি লো করে দিয়ে ঢেকে দিয়ে অপেক্ষা করব যতক্ষণ না বেগুনগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে। দেখুন, পানিটাও শুকিয়ে গেছে আর বেগুনগুলো বেশ নরম হয়ে গিয়েছে। আমি এর মধ্যে আর কোনো পানি দিইনি। চুলার আঁচটা কম রাখলে এটা এভাবেই নরম হয়ে যাবে। এখন এই বেগুনগুলোর গা থেকে এর স্কিনটা এভাবে তুলে নিব। খুব সহজে একটু টান দিলে এগুলো উঠে আসবে। আর যে বোটাটা আছে সেটা ধরে একটু নাড়া দিলেই দেখুন খুব সহজে খুলে চলে আসবে। এভাবে করে সবগুলো বেগুনের স্কিনটা তুলে নিয়ে আমি এটাকে একটু হাতে ভর্তা করে নিব। তারপর অন্য একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ তেল। তারপর অপেক্ষা করছি তেলটা গরম হওয়া পর্যন্ত। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ কুচি। তারপর মিডিয়াম আঁচে এটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নিব। যখন পেঁয়াজের রংটা এরকম একটু বাদামি হয়ে আসবে, একটু পোড়া পোড়া লাগবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ আদা রসুন বাটা এবং আধা চা চামচ করে হলুদ মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। তারপরে সব কিছু একসঙ্গে নেড়ে এভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা একটু কমিয়ে দিবেন। তারপর মশলাটা পুড়ে যাওয়ার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা টমেটো। আমি মাঝখান থেকে একটু কেটে কেটে দিয়েছি। তারপর এটা আবারও একসঙ্গে একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পানি, যাতে মশলাটা ভালো মতো কষানো হয়। পানিটা দিয়ে আপনাকে মশলাটা নরম করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হলে যখন তেলটা এরকম উপর দিয়ে ভেসে উঠবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিব সেই সেদ্ধ বেগুনগুলো। বেগুনটাকে আমি হাতে ভালো করে চটকে নিয়েছিলাম। এখন এই মশলার সঙ্গে বেগুনটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর চুলার আঁচটা আমি এই পর্যায়ে রেখেছি মিডিয়াম লোতে। 3-4 মিনিট ধরে এটাকে মেশানোর পর তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর একসঙ্গে আবারও সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং আরো 2 থেকে 3 মিনিট ধরে এটাকে ভুনবো। যখন দেখবেন যে মিশ্রণটা বেশ আঠালো লাগছে, তখন এর মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে দিতে হবে এবং এটা দেওয়ার পর আবারও নেড়েচেড়ে একসঙ্গে মিশিয়ে দিতে হবে। ধনিয়া পাতা কুচি দেওয়ার পর আর বেশিক্ষণ এটাকে নাড়ার দরকার নেই। 1 মিনিট নাড়লেই আনাফ। তারপর এটাকে আমি নামিয়ে নিব। এই তো হয়ে গেল ভীষণ মজার ভুনা বেগুনের ভর্তা। ভর্তাটা নামিয়ে আমি একটা বাটিতে বেড়ে নিয়েছি।
এবার এর ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি, সেই সঙ্গে হাতে গুঁড়ো করে নেওয়া একটু শুকনো মরিচ। আশা করছি আমার আজকের ভর্তার রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে সেটা জানাতে ভুলবেন না। আমার আজকের রেসিপি ছোট চিংড়ি বা কুচো চিংড়ির ভর্তা। আশা করছি সবার অনেক ভালো লাগবে। চিংড়ি ভর্তার জন্য এখানে আমি 250 গ্রাম ছোট চিংড়ি নিয়েছি। এখন যারা নতুন আছেন তাদের জন্য আমি চিংড়িটা একটু বেছে দেখাচ্ছি। প্রথমে একটা চিংড়ি নিয়ে এর মাথার অংশটা এভাবে টিপ দিয়ে ধরলে এটা বের হয়ে আসবে, একইভাবে লেজটাও। বড় বড় যদি পা থাকে সেগুলোকেও ফেলে দিতে পারেন। আর যেগুলো একটু ছোট আছে সেগুলো শুধু মাথা আর লেজটা ফেললেই হবে, পা ফেলার দরকার নেই। কিন্তু এর গায়ে যে খোসা থাকে সেটা থেকেই যাবে, এটা আর ফেলার কোনো দরকার নেই। বড় চিংড়ি হলে আপনি খোসাটা বাদ দিয়ে করতে পারেন। বড় চিংড়ি ভর্তার আরেকটা রেসিপি আছে আমার চ্যানেলে, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেয়া থাকবে। এইভাবে করে সবগুলো চিংড়ি আমি বেছে নিব। বাছার পরে এখানে প্রায় 1 কাপের মতো চিংড়ি হয়েছে আর খোসাগুলো আমি ফেলে দিচ্ছি। এবার এই চিংড়িটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, তারপর পানিটা সুন্দর করে ঝরিয়ে নিতে হবে। এখন আমি এই 1 কাপ চিংড়ির জন্য এখানে 6-7টা নিয়েছি রসুন। রসুনগুলোকে আমি এভাবে একটু স্লাইস করে কেটে নিচ্ছি, এতে করে রসুনগুলো ভাজতে এবং ভেতরটা পর্যন্ত কুক হতে সুবিধা হয়। আপনারা চাইলে যে কোনোভাবে এটাকে কেটে নিতে পারেন। আর আপনি যদি পছন্দ করেন তাহলে আরো বেশি পরিমাণে রসুনও এর মধ্যে দিতে পারেন। এটা আপনার টেস্টের উপর ডিপেন্ড করছে। এই যে আমি এরকম পাতলা করে রসুনগুলোকে কেটে নিয়েছি, খুব বেশি পাতলাও না আবার মোটাও না। এখন আমি নিয়ে নিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, এবং পেঁয়াজ দুটোকেও আমি একটু মাঝারি করে কেটে নিব, খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করব না, মোটামুটি করে আমি এগুলোকে কেটে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এরকম করে আমি পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি। এবার চলে যাচ্ছি সরাসরি চুলায়। চুলায় মিডিয়াম হাই হিটে আমি একটা প্যান গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আপনি চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 4-5টা শুকনা মরিচ এবং এটাকে ভালো করে একটু ভেজে নিব। শুকনো মরিচ ভাজার সময় চুলার আঁচটা একটু বেশি রাখবেন, তাহলে শুকনো মরিচটা মচমচে ভাজা হবে, নরম হয়ে যাবে না। ভাজা হয়ে গিয়েছে, এরকম কালচে হলে এটাকে তুলে নিতে হবে। তারপর সেই একই তেলের মধ্যে আমি সেই কেটে রাখা রসুন এবং পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। রসুন এবং পেঁয়াজটাকেও আমি নেড়ে চেড়ে ভেজে নিব। এটাকে বেরেস্তার মতো একদম মুচমুচে করেও ভাজা যাবে না, এই অল্প তেলে সেটা হবেও না, আবার শুধু নরম করেও না। এটাকে অনবরত নেড়ে নেড়ে একটু পোড়া পোড়া করে ভেজে নিতে হবে। এর গায়ে যখন একটু কালচে এরকম আভা দেখা দিবে এবং এটা অনেকটা নরম হয়ে পরিমাণও কমে যাবে, তখন এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। এবার সেই একই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো, এগুলোকে আমি ভালো করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এই পর্যায়ে তেলের পরিমাণ কিন্তু অনেক কম থাকবে, কারণ এর মধ্যে আমরা মরিচ, পেঁয়াজ এবং রসুন ভেজেছি। এই অল্প তেলে এটাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। যদি আপনার চিংড়িগুলো বড় হয় সেক্ষেত্রে চিংড়ির সাথে অল্প একটু পানি আপনি দিতে পারেন, তবে ছোট চিংড়ি থাকলে একদমই যেন পানি না থাকে। এখন এর মধ্যে আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, এতে করে ভর্তার কালারটা সুন্দর হবে। আর চুলার আঁচটা এই পর্যায়ে আমি মিডিয়াম হাইতেই রেখেছি এবং এই আঁচে এটাকে নেড়ে চেড়ে আমি ভেজে নিব। 3-4 মিনিট ধরে নাড়তে নাড়তে দেখবেন যে চিংড়িগুলো অনেক সাইজে ছোট হয়ে এসেছে এবং বেশ শক্ত হয়ে গিয়েছে। তখন এর মধ্যে আমি সেই আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ আর রসুনগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর রসুন আবার দিচ্ছি কারণ এই পেঁয়াজ আর রসুনটা কিন্তু নরম অবস্থায় আছে। এখন যদি আমি চিংড়ির সঙ্গে আবারও এই সবকিছু একসঙ্গে একটু ভাজতে থাকি, তাহলে এর ভেতরে যে এক্সট্রা ভেজা ভেজা ভাব সেটা সরে যাবে। তখন আপনি যে ভর্তাটা তৈরি করবেন সেটা অনেক প্যাচপ্যাচে হবে না, একটা আঠালো ভর্তা তৈরি হবে। আরো মিনিট দুয়েক ধরে অল্প আঁচে এটাকে একটু নেড়ে চেড়ে আমি শুকিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর ইতিমধ্যে কিন্তু দেখতে পেয়েছেন আমি মরিচগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি, কারণ একসঙ্গে আমি সবকিছু বেটে নিব। এবার আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এবং এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি।
আমার চিংড়ির মিশ্রণটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আপনি চাইলে এটা হাতে কচলে ভর্তা করতে পারেন অথবা পাটায় পিষে। আমি গ্রাইন্ডারে এটাকে একটু পেস্ট করে নিব। এজন্য গ্রাইন্ডারের মাঠটার মধ্যে অর্ধেকগুলো চিংড়ি এর মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ সব একসঙ্গে দিলে ঠিক মতো পেষা হয় না, অল্প অল্প করে নিলে ভালো। এখন আমি গ্রাইন্ডারে দিয়ে এটাকে একটু পিষে নিয়েছি দুবার চালু করে। মাঝখানে আপনাকে দু একবার এভাবে খুলে সবকিছু মিশিয়ে নিতে হবে, কারণ ব্লেডটা ঘোরার সময় যেগুলো উপরে উঠে যায় ঠিকমতো পেষা হয় না। এভাবে যদি আপনি মিশিয়ে দেন তাহলে সবগুলো একইভাবে পেষা হতে থাকে। আর আমি এই ব্লেডটা ইউজ করেছি, এটা দিয়ে সবকিছু সুন্দরভাবে পেষা যায়। তারপর আমি এটা আবার আটকে আরো দুবার একটু চালিয়ে নিব। এই যে আমার এটা হয়ে গিয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা এরকম মিহি হয়েছে। তবে আপনি চাইলে এটাকে আরো কিছুক্ষণ যদি একটু ব্লেন্ডার চালু করে রাখেন তাহলে আরো একটু মিহি হয়ে যাবে। আমার কাছে এটাই ঠিক মনে হচ্ছে। তো আমি এখন এটা নামিয়ে রেখে বাকি যেটুকুন আছে সেটাও একইভাবে পিষে নিচ্ছি। তবে আপনাদের কাছে যদি পাটাপুতা থাকে সেটা দিয়েও আপনি একইভাবে এটাকে পিষে নিতে পারেন। সবটুকুন আমি আরো একবার একসঙ্গে করে পিষে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি সরিষার তেল। ভর্তায় সরিষার তেলের ফ্লেভারটা অনেক ভালো লাগে। তবে আপনি যদি প্রথমেই সরিষার তেল দিয়ে ভাজেন তাহলে আর পরে এটা দেওয়ার দরকার নেই। আপনি চাইলে এর মধ্যে কাঁচা পেঁয়াজ আর ধনিয়া পাতা কুচিও দিতে পারেন। তবে এই মুহূর্তে কিছু কাঁচা না দিলে এই ভর্তাটা অনেকক্ষণ রেখে খাওয়া যাবে, এটা আর কটু গন্ধ হয়ে যাবে না। এবারে ভর্তাগুলোকে আমি হাতের মুঠোয় করে এরকম একটু গোল্লা পাকিয়ে নিচ্ছি। এটা অপশনাল, আপনি চাইলে যে কোনোভাবে এটাকে সার্ভ করতে পারেন। তারপর আমি এর ওপর দিয়ে একটু পেঁয়াজ কলি এভাবে কেটে ছড়িয়ে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার কুচো চিংড়ির ভর্তা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলার খাবার আপনারা কারা কারা খেয়েছেন আমি জানি না, তবে আমার একবার ওখানে খাওয়ার সৌভাগ্য হয়েছিল। ওখানকার খাবারগুলোর বিশেষত্ব হচ্ছে দামে সস্তা কিন্তু স্বাদে অতুলনীয়। বিশেষ করে এর ভর্তাগুলো, নানা রকম বাহারি নামের বাহারি ভর্তা ওরা বিক্রি করে। ওখানে এক ধরনের ভর্তা পাওয়া যায় যেটার নাম হচ্ছে চিকেন ভর্তা বা মুরগির মাংসের ভর্তা। আমি ঠিক জানি না ওরা কিভাবে এই ভর্তাটা তৈরি করে। আমি আমার নিজের মতো করে তৈরি করতে চেষ্টা করেছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আজকের ভর্তাটা আমি আপনাদেরকে দুইভাবে তৈরি করে দেখাবো, একটা হাতে মাখা, অন্যটা বেটে নেওয়া। এখানে আমি 300 গ্রাম মুরগির মাংস নিয়েছি, এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এর মধ্যে হাড্ডি থাকলেও কোনো সমস্যা নেই, আপনি যে কোনো অংশের মাংস নিতে পারেন, তবে চিকেন থাই আর ব্রেস্টের মাংস নিলে বেশি ভালো হয়। এবার আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে মাখাবো। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনের গুঁড়া, মরিচের গুঁড়া হাফ চা চামচ, হলুদ গুঁড়া হাফ চা চামচ, গরম মশলার গুঁড়া 1/4 চা চামচ, লবণ পরিমাণ মতো। এবার সবকিছু দিয়ে একসঙ্গে আমি একটু মেখে নিব। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে টক দই এবং টমেটো কেচাপও দিতে পারেন। আর চেষ্টা করবেন মরিচের গুঁড়াটা একটু ভালো মানের মরিচের গুঁড়া ইউজ করতে, তাহলে এর কালারটা খুবই সুন্দর আসে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ আদা এবং রসুন বাটা। তারপর আমি আবারও এটাকে ভালো করে একসঙ্গে মেখে নিব এবং 5 থেকে 10 মিনিট একটু রেখে দিব। 10 মিনিট পর চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি মিডিয়াম হিটে। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ তেল। তারপর সেই যে আমরা মেখে রেখেছিলাম মাংসটা, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনি চাইলে কিন্তু একবারেও এটা পানি দিয়ে সেদ্ধ বসিয়ে দিতে পারেন, তবে তেলের মধ্যে মশলা মাখা মাংসগুলো এভাবে একটু নেড়ে চেড়ে নিলে এর কালারটা খুব সুন্দর আসে। জাস্ট 1 থেকে 1.5 মিনিট এভাবে একটু নেড়ে চেড়ে নিব। তারপর এর মধ্যে পরিমাণ মতো পানি দিতে হবে। যেহেতু ফার্মের মুরগি তাই এটা সেদ্ধ হতে বেশি সময়ও লাগে না আর পানিও বেশি একটা লাগবে না, তো আপনি হিসেব করে সেভাবে পানিটা দিবেন এবং ঢেকে দিচ্ছি যতক্ষণ না পানিটা শুকিয়ে মাংস সেদ্ধ হচ্ছে। পানি পুরোপুরি শুকিয়ে গিয়েছে, তেলটাও উঠে এসেছে, এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি।
এবার আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে এটাকে আবার একটু নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা নরম হচ্ছে। আপনারা চাইলে কিন্তু লেফট ওভার মুরগির মাংস দিয়েও এটা করতে পারেন। অনেক সময় ঘরে মুরগির মাংস রান্না করলে সেটা বেঁচে যায়, তো সেই মাংসটা দিয়েও এইভাবে ভর্তাটা বানাতে পারেন। জাস্ট রান্না করা মুরগির মাংসের মধ্যে এভাবে পেঁয়াজ দিয়ে চুলায় একটু নেড়ে নেবেন। আমি পেঁয়াজটাকে খুব ভালোভাবে এর সঙ্গে নেড়ে নিচ্ছি যতক্ষণ না এই পেঁয়াজটা একদম সুন্দর মতো নরম হয়ে যাচ্ছে। 2-3 মিনিট ধরে নাড়ার পর দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এবং এটাকে নেড়ে চেড়ে একটু ঠান্ডা করে নিব। মাংসটা একটু ঠান্ডা হয়ে গেলে আমি এটা একটা প্লেটে ঢেলে নিচ্ছি। আপনি চাইলে কিন্তু এভাবেও সার্ভ করতে পারেন গরম ভাতের সঙ্গে, এটা খেতেও অনেক মজার। এবার প্রথমে আমি হাড্ডিগুলো থেকে মাংসটা ছড়িয়ে নিব এবং হাড্ডিগুলো আলাদা করে ফেলবো। আর মাংসের টুকরো যেগুলো আছে ওগুলোকে একটু ভেঙে ভেঙে দিব। হয়ে গিয়েছে। যেহেতু আমি 2 রকম ভর্তা করব, তাই এই মিশ্রণটাকে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। প্রথমে আমি আপনাদেরকে হাতে মাখা ভর্তাটা দেখাবো। আমি সবগুলো মাংস হাত দিয়ে এভাবে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আমি মুরগির বুকের মাংস এখানে ইউজ করেছি। মাংসটা খুবই নরম, হাত দিয়ে এইভাবে একটু চাপলে এটা একদম ভেঙে যাবে। এবার বাকি মাংসটা আমি ব্লেন্ডারের জাগে দিয়ে এটাকে একটু বেটে নিচ্ছি। আপনি চাইলে কিন্তু পাটাতেও এই কাজটা করতে পারেন। আমার কাছে পাটা নেই, অনেকের কাছেই থাকে না, তো তারা এভাবে ব্লেন্ডারে করবেন। একদমই পানি দিবেন না, আস্তে আস্তে করে ব্লেন্ডারে চাপ দিয়ে এটাকে আপনাকে পিষে নিতে হবে। মাঝে মাঝে ব্লেন্ডারটা অফ করে একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে দিতে হবে, তাহলে এটা সুন্দরভাবে পেষা হবে। খুবই অল্প সময় লাগে, দেখতে দেখতে এটা হয়ে যাবে। যখন এটা এরকম মিহি হয়ে যাবে, চামচটা ঢুকালেই আপনি বুঝতে পারবেন, তখন এটাকে বের করে নিতে হবে। আমি এখানে কিছু ধনেপাতা, পেঁয়াজ কুচি, শুকনো মরিচ ভাজা আর লেবু নিয়ে নিয়েছি। প্রথমে হাতে মাখা ভর্তাটা করছি। একটু পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ নিলাম, একটু লবণ দিয়ে শুকনো মরিচটাকে গুঁড়ো করে নিচ্ছি। বেশি করে ঝাল দিলেই ভালো, এই মরিচগুলোতে অনেক ঝাল, আপনি যেমন ঝাল খান সেই হিসাব করে দিবেন, তবে ভর্তাটা যত ঝাল হবে তত ভালো লাগবে। মাখানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল, ধনেপাতা কুচি এবং সেই সাথে একটু লেবুর রস। তারপর যে হাতে মাখার যে ভর্তাটা ছিল সেটা আমি এর সঙ্গে একসঙ্গে মেখে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের হাতে মাখা মুরগির মাংসের ভর্তা। এভাবে করে দেখবেন, অসম্ভব মজা লাগে। এটা হয়ে গিয়েছে, এখন চলে যাচ্ছি সেই পিষে নেওয়া ভর্তাটা তৈরি করতে। আমি আবারও 3টা শুকনা মরিচ ভাজা নিলাম কিছু পেঁয়াজ কুচি আর লবণ। শুকনা মরিচটাকে এভাবে গুঁড়ো করে নিচ্ছি। তারপরে পেঁয়াজের সঙ্গে একসঙ্গে ভালো করে মেখে নিব। একই পদ্ধতিতে আবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষার তেল, ধনেপাতা কুচি এবং লেবুর রস। এই ভর্তার মধ্যে লেবুর রসটা একটু বেশি করে দিবেন, তাহলে ভালো লাগবে। তারপর সেই যে পিষে নেওয়া মুরগির মাংসটা সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, একসঙ্গে করে মেখে নিব। ব্যাস এই ভর্তাটাও তৈরি হয়ে যাবে। হয়তো ভাবছেন একই ভর্তা, প্রিপারেশন তো একই রকম, তাহলে 2 রকম করে কি লাভ? শুধুমাত্র এইটুকুন তফাতের জন্য এই দুটো ভর্তার টেস্ট কিন্তু 2 রকম হয়ে যায়। এবার পরিবেশনের পালা। আর ভর্তা মানেই তো গরম গরম ধোয়া ওঠা ভাত। আমি প্লেটে কিছু ভাত বেড়ে নিচ্ছি। ছোট্ট একটা টিপস থাকছে, ভাতকে সাদা ঝকঝকে করতে ভাতের মধ্যে 1 টুকরো লেবু চিপে দিবেন, ব্যাস হয়ে যাবে। ভর্তাগুলো দিয়ে সাজিয়ে দিচ্ছি, সাথে 1 টুকরো লেবু আর কাঁচামরিচ, আর লাস্ট ফিনিশিং হিসেবে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গাওয়া ঘি। ব্যাস জমজমাট খাওয়া শুরু। আজকে আমি আপনাদেরকে স্পেশাল একটা টমেটোর ভর্তা তৈরি করে দেখাবো। এজন্য এখানে আমি 1/2 কেজি টমেটো নিয়েছি। আমি ছোট বড় মিলিয়ে টমেটো নিয়েছি, আপনারা চাইলে ছোট বড় মাঝারি যে কোনো সাইজের টমেটো নিতে পারেন। প্রথমে আমি টমেটোগুলোকে বোটা থেকে এভাবে আলাদা করে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন একদম পাকা দেখে টমেটো ব্যবহার করতে। বোটা থেকে আলাদা করা হয়ে গেলে
যেগুলো বড় টমেটো আছে সেগুলো আমি একটু বোটার দিক থেকে এভাবে চিড়ে দিচ্ছি। এই অংশটা শক্ত থাকে, তো এখানে একটু চিড়ে দিলে এটা তাড়াতাড়ি কুক হতে পারে। কিন্তু যদি ছোট টমেটো ব্যবহার করেন তাহলে আর এটা করার দরকার নেই, এটা এমনিতেই তাড়াতাড়ি কুক হয়ে যাবে। এখন এই টমেটোগুলোকে ভালো করে ধুয়ে আমি পানিটা ঝরিয়ে নিচ্ছি। চলুন এবার টমেটোর ভর্তাটা তৈরি করে ফেলি। চুলায় মিডিয়াম আঁচে আমি একটা প্যান গরম করে নিয়ে এতে সামান্য তেল এভাবে ব্রাশ করে নিচ্ছি। বড় জোর এর মধ্যে 1 চা চামচের মতো তেল আমি দিলাম। এখন এই তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে সেই টমেটোগুলো একে একে দিয়ে দিচ্ছি এবং গোড়ার অংশটা আমি নিচে দিয়ে দিচ্ছি। ছোট যেগুলো এগুলো আসলে নড়ে চড়ে যাবে, এগুলো নিয়ে তেমন চিন্তা করার দরকার নেই। তারপর এটাকে ঢেকে দিতে হবে এবং চুলার আঁচটা মিডিয়ামে রেখে 5 থেকে 7 মিনিট অপেক্ষা করতে হবে। যখন ভেতরে একটু ধোঁয়ার মতো দেখা যাবে তখন ঢাকনাটা তুলে এগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। যে অংশটা প্যানের গায়ের সঙ্গে লেগেছিল সেটার গায়ে একটু পোড়া পোড়া লেগে আসবে, তো সেটাকে উল্টে দিতে হবে যাতে চারপাশে এভাবে পোড়া লেগে যায় এবং এটা ভেতর থেকে কুক হতে পারে। আমরা এটাকে অনেকটা পুড়িয়ে ভর্তাটা তৈরি করব। টমেটোর মধ্যে অনেক পানি থাকে এমনিতে, আপনাকে এক্সট্রা কোনো পানি দিতে হবে না। তারপর আবার এটাকে ঢেকে দিব এবং যতক্ষণ না এটা সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ ধরে এই প্রসেসটা চালু রাখতে হবে। প্রায় 15-16 মিনিট পরে টমেটোগুলো একদম সেদ্ধ হয়ে গিয়েছে। যখন এটা নরম হয়ে যাবে তখন চামচ দিয়ে এটাকে ভালো করে এভাবে থেতলে দিতে হবে। আপনি যদি ভেজা টমেটোর ভর্তা পছন্দ করেন তাহলে এই পর্যায়ে এটাকে তুলে নিতে পারেন। তবে আমি টমেটোর ভেতরে যে পানিটা আছে সেটাকে একটু টানিয়ে নিব। এজন্য এভাবেই মিডিয়াম আঁচে ঢাকনা ছাড়া আমি এটাকে নেড়ে চেড়ে নিব এবং ফাঁকে ফাঁকে এর ভেতরে যে খোসাগুলো থাকবে টমেটো সেগুলো তুলে নিব। তবে আপনি চাইলে খোসাগুলো রেখেও ভর্তাটা তৈরি করতে পারেন। তারপরে এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে যখন টমেটোর ভেতরে পানিটা শুকিয়ে এরকম আঠালো হয়ে যাবে তখন আমি এটাকে তুলে নিব। তবে আপনি যদি ভেজা পছন্দ করেন তাহলে আরও আগে এটাকে প্যান থেকে তুলে নিতে পারেন। তারপর প্যানটা পরিষ্কার করে শুকনো প্যানে আমি এর মধ্যে 5-6টা দিয়ে দিলাম শুকনো মরিচ। কোনো তেল আমি দিচ্ছি না, তেল ছাড়া এই শুকনো মরিচটাকে আমি ভেজে নিব। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম হাইতে রাখবেন, তাহলে মরিচটা সুন্দর একদম মচমচে করে ভাজা হয়ে যাবে। যখন এর গায়ে এরকম কালচে আভা দেখা দিবে তখন তুলে নিতে হবে। তারপর সেই একই শুকনো প্যানে আমি দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি। মোটামুটি পাতলা করে আমি পেঁয়াজটা কেটেছি। এখন কোনো তেল ছাড়া এটাকেও আমি ভালো করে টেলে নিব যতক্ষণ না পেঁয়াজের আলগা রসটা বের হয়ে যাচ্ছে। এটার কারণ হচ্ছে আপনারা সবাই হয়তো জানেন যে পেঁয়াজের রসটা ভর্তার মধ্যে থাকলে ভর্তাটা খুব তাড়াতাড়ি একটু বাসি হয়ে যায়, একটা গন্ধ চলে আসে ভর্তার মধ্যে। তো ভর্তা যদি আপনি বেশিক্ষণ রেখে খেতে চান সেই জন্য এই পেঁয়াজটাকে যদি আপনি এভাবে এর রসটা শুকিয়ে নেন অর্থাৎ কাঁচা ভাবটা যদি একটু সরে যায় তাহলে ভর্তাটা ভালো থাকবে। একটুখানি ধনেপাতা কুচিও দিয়ে দিলাম এর মধ্যে এবং এই ধনিয়া পাতার যে পানি পানি ভাবটা সেটা যখন সরে যাবে তখন আমি এই সব কিছু একসঙ্গে তুলে নেব। বড় জোর এতে আপনার 2 থেকে 2.5 মিনিট সময় লাগবে, তবে পেঁয়াজটাকে কিন্তু ভেজে ফেলা যাবে না। এখন আমি পেঁয়াজগুলো তুলে নিচ্ছি। সব কিছু রেডি, এবার আমি ভর্তাটা মাখাবো। শুকনো মরিচের সঙ্গে আমি স্বাদ মতো লবণ নিয়ে নিচ্ছি, প্রায় আধা চা চামচের মতো। তারপর মরিচ আর লবণটা একসঙ্গে ভালো করে এভাবে মেখে গুঁড়ো করে নিব। এটা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে সেই তেলে রাখা পেঁয়াজ এবং আধা টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম খাঁটি সরিষার তেল। তারপর একসঙ্গে সবকিছু একটু মাখিয়ে নিচ্ছি। এবার এই পেঁয়াজ মরিচ ভর্তার সঙ্গে সেই টমেটোটা দিয়ে একসঙ্গে মাখিয়ে নিব। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার স্পেশাল টমেটো ভর্তা। অন্যান্য টমেটো ভর্তার থেকে এইভাবে একবার টমেটো ভর্তাটা তৈরি করে দেখবেন, এটার টেস্ট আসলেই অনেক মজার। আমি ভর্তাটা এভাবে একটু সেট করে নিলাম এবং ওপর দিয়ে একটু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। আশা করছি আমার আজকের এই টমেটো ভর্তার রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে আমাকে সেটা জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।